আজকে স্বামী বিবেকানন্দের বাণী রচনার অন্তিম খণ্ড ১০ নম্বর খণ্ডটা আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। এই যে প্রচ্ছদে সেটা খোলা যাবে না, কারণ একদমই আটকানো, এবং এটা ১ম আমি এরকম বই দেখেছিলাম যার প্রচ্ছদটা একদম প্লাস্টিকের মলাট দিয়ে আটকানো। তারপর থেকে হয়তো আমার মনে পড়লো যে প্লাস্টিকের মলাট যদি দিয়ে রাখি তাহলে বইগুলো হয়তো ভালো থাকবে। এটাই স্বামীজির বাণী রচনার ১০ম শেষ খণ্ড। এই ১০ খণ্ডে স্বামীজির সব বক্তৃতা ও রচনার অনুবাদ যে আমরা দিতে পারিয়াছি এ কথা জোর করিয়া বলা যায় না। মৌলিক বাংলা রচনা কিছু বাদ গিয়াছে বলিয়া মনে হয় না। বাংলা রচনা সবই দেয়া আছে। অনুবাদ সামান্য কিছু বাদ গিয়াছে। অল্প কিছু অনুবাদ করা সম্ভব হয় নাই। তবে পাঠক পাঠিকাগণ বুঝিবে। স্বামীজি একই তত্ত্ব বহুবার বুঝাইছেন, বিভিন্ন স্থানে বিভিন্নভাবে বুঝিয়েছেন। অর্থাৎ স্বামীজির যে রচনাবলিতে সমস্ত বাংলা অনুবাদগুলো তো বলছেন যে আছে, কিন্তু ইংরেজি অনুবাদ কিছু, কিছু বাদ গেছে। মানে ওরাই বলছে। তো হতে পারে স্বামীজির বাণী রচনাতে এমন কিছু অনুবাদ পাননি আপনারা। তার জন্য হয়তো আরো অন্য কোনো বইতে এগুলো থাকতে পারে। তো যদি ওগুলো একসাথে পুরো বই করে দিত তাহলে বেশ ভালো হতো। আর কিছু, কিছু ওরাই বলছে যে অনুবাদ করা সম্ভব হয়নি। তো সেক্ষেত্রেও এটাও হতে পারে। যাই হোক, এখানে কি, কি আছে দেখি। বেশ অনেক বড় তো এর সূচিপত্রটা। আমেরিকান সংবাদপত্রের রিপোর্ট, এখানে অনেক কিছু রয়েছে। এখানে আছে সংক্ষিপ্ত লিপি অবলম্বনে, আত্মা এবং ঈশ্বর, দ্বিবিধ আবেদন, অদ্বৈত আশ্রম, আর তত্ত্বপঞ্জি, উক্তি সঞ্চয়ন, একটা ছবি রয়েছে। আত্মা ও ঈশ্বর, পার্শ্ব নারী এবং কিছু বিষয় নির্দেশিকা। এখানে নির্দেশিকা অংশটা বেশ বড়। সাধারণত এত বড় নির্দেশিকা অন্যান্য বইতে দেখিনি। কারণ অনেকটা পৃষ্ঠা জুড়ে, এতগুলো পৃষ্ঠা জুড়ে বেশ নির্দেশিকা রয়েছে। তো এই কারণে এই বইটাতে মোটামুটি বেশিরভাগ রচনাই স্থান পেয়ে গিয়েছে। তো উক্তি সঞ্চয়ন রয়েছে, বাচ্চ নারী রয়েছে। ঠিক আছে, ১০ নম্বর খণ্ডটা কমপ্লিট হয়ে গেল।